নবীজি 10 দিরহাম নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে নবীজির একটা জামা খুব পছন্দ হলো। নবীজির জামাটা খুব ভালো লাগলো। এটা দেখে নবীজি 4 দিরহাম দিয়ে ওই জামাটাকে ক্রয় করলেন, খরিদ করলেন। যখনই নবীজি 4 দিরহাম দিয়ে ওই জামাটা ক্রয় করলেন, খরিদ করে নিয়ে আসলেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে, আপনি আমাকে হাদিয়া দেন। সঙ্গে সঙ্গে নবীজি তার পছন্দের জামাটা এই সাহাবীকে দিয়ে দিলেন। এরপর নবীজি আবার দোকানে গেলেন। গিয়ে নবীজি আবার 4 দিরহাম দিয়ে একটি জামা ক্রয় করলেন। ক্রয় করে যখন আসবেন, নবীজি দেখতে পাইলেন একজন মহিলা কান্না করতেছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। নবীজি মহিলাকে জিজ্ঞাসা করলেন, রে মহিলা, তোমার কি হয়েছে, কি জন্য তুমি কান্না করো? মহিলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন মনিব ছিল, আমি একজন দাসী মানুষ। আমার মনিব আমাকে 2 দিরহাম দিয়ে বাজারে পাঠিয়েছেন, কিন্তু বাজারে আসার পরে আমার এই 2 দিরহাম হারিয়ে গেছে। আমি এই টাকাটা হারিয়ে ফেলছি। এখন যদি আমি বাড়িতে যাই, আমার মনিবের কাছে যাই, মনিব আমাকে বকা দিবে। এই কারণে আমি কান্না করতেছি। একথা শুনে সরকারে দো আলম তার পকেট থেকে 2 দিরহাম বের করে এই মহিলাকে দিয়ে দিলেন। 2 দিরহাম দেওয়ার পরে মহিলা আবার কান্না করতেছে। নবীজি বললেন, রে মহিলা, তোমার 2 দিরহাম হারিয়ে গিয়েছে, আমি তো তোমাকে 2 দিরহাম দিয়ে দিয়েছি, এখন তুমি কেন কান্না করো? মহিলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে 2 দিরহাম হারিয়ে গেছে, এই 2 দিরহাম খোঁজার জন্য আমি অনেক সময় ব্যয় করেছি। এখন যদি আমি আমার মালিকের কাছে যাই, আমার মালিক আমাকে, এই যে সময় অপচয় হলো, আমি যে অনেক সময় এখানে থাকলাম, এর জন্য মালিক আমাকে বকা দিবে। এই জন্য আমি কান্না করতেছি। আমার নবী সরকারে দো আলম বললেন, রে মহিলা, তুমি তোমার কান্নাকে থামাও, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে তোমার মনিবের বাড়িতে চলে যাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী ছিলেন? একজন দাসীকে সুপারিশ করার জন্য, একজন দাসীকে মনিবের কাছ থেকে সুপারিশ করার জন্য আমার নবী এই দাসীর সাথে ওই মনিবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই মনিবের বাড়িতে যাওয়ার পরে নবীজি মনিবের ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। নবীজি আবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। নবীজি আবার তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এবার ঘর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের মধ্য থেকে মনিব যখন বাইরে বের হলেন, আল্লাহর রাসূল মনিবকে দেখে বললেন, রে সাহাবী, তুমি কি ঘরের মধ্যে ছিলা না? তুমি কি ঘরের মধ্যে ছিলা না? আমি তো তোমাকে 3বার সালাম দিয়েছি, কেন আমার সালামের জবাব দাও নাই? এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরজার সামনে কান লাগিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিয়েছেন, সালামের অর্থ হলো দোয়া। আমার উপর যেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার শান্তি নাজিল হয়। এই দোয়া যখন আপনি করেছেন, আমি আমার লোককে সামলাইতে পারি নাই,
আমি মনে মনে চিন্তা করেছি নবীজি আমার জন্য দোয়া করতেছে, এই জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি যাতে আপনি আরো আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এই জন্য আমি সালামের উত্তর দিতে বিলম্বিত করেছি। এ কথা শোনার পরে নবীজি বললেন, রে সাহাবী, আমি কি জন্য তোমার বাড়িতে আসছি তুমি কি জানো? আমি এসেছি তোমার এই যে দাসী তার জন্য সুপারিশ করতে, তার বিষয়ে তোমার কাছে সুপারিশের জন্য এসেছি। এ কথা যখন আল্লাহর নবী বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুপারিশ করা লাগবে না, আপনি আসার কারণে আমি এই দাসীকে মাফ করে দিয়েছি। শুধু মাফ করি নাই, আপনার আসার কারণে আমি তাকে আজাদ করে দিয়েছি। প্রিয় বাবাজিরা আমার, যেই নবী একজন দাসীকে সুপারিশ করার জন্য একজন মনিবের দরবারে যায়, সেই নবী আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, তার মধ্যে অহংকারের বিন্দু মাত্রা লেশ মাত্রা ছিল